নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন মহাকাশজনিত খবরাখবর নিয়ে। তো বন্ধুরা, আমরা এই চ্যানেলে সবসময় এই ধরনের মহাকাশজনিত খবরাখবর নিয়ে আসি এবং আলোচনা করি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা ভালো লাগে, তাহলে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, বেল আইকনটি প্রেস করে এইরকম ধরনের খবরাখবর এলে সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলো এবার আমরা দেরি না করে মূল টপিকে চলে যাই। নাসার মঙ্গল গ্রহে পাঠানো অনুসন্ধান যান পার্সিভিয়ারেন্স আজও পর্যন্ত তার সবচেয়ে চমকপ্রদ আবিষ্কারটি করেছে। রহস্যময় লাল গ্রহটিতে প্রাচীন প্রাণের সম্ভাব্য লক্ষণ পেয়েছে এটি। 6 চাকার রোবোটিক অনুসন্ধান যান পার্সিভিয়ারেন্স চলতে চলতে চিয়াভা জলপ্রপাত নামের একটি কৌতূহলকর তীর আকৃতির শিলার সামনে গিয়েছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেখানে শতকোটি বছর আগের অণুজীবের জীবাশ্ম থাকতে পারে। পার্সিভিয়ারেন্স প্রাচীন নদীর উপত্যকা নেড়েতাভা ভ্যালিস অতিক্রম করতে এক পর্যায়ে গত 21শে জুলাই রহস্যময় শিলাটিতে গর্ত করে এর ভেতরের নমুনা সংগ্রহ করে। রোভারটি এর সংগ্রহ করা নমুনাগুলো পেটের নিচে সাবধানে রেখে দেবে। এগুলো পরে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে, তখন আরও বিশদ বিশ্লেষণ করা হবে। পাথরের নমুনা। মঙ্গল গ্রহের পাথরের অণুজীবের জীবাশ্ম মিললে তা হবে পৃথিবীর বাইরে প্রথম কোনো প্রাণের নমুনার প্রমাণ, অর্থাৎ মহাকাশ গবেষণায় এক ঐতিহাসিক ঘটনা। ক্যালটেকের প্রকল্প বিজ্ঞানী ক্যান ফেরলে বৃহস্পতিবার বলেন, চিয়াভা জলপ্রপাত হচ্ছে পার্সিভিয়ারেন্সের পর্যবেক্ষণে করা সবচেয়ে রহস্যময়, জটিল ও সম্ভাব্য গুরুত্বপূর্ণ শিলা। 3টি সম্ভাবনাময় সূত্র নিয়ে বিজ্ঞানীদের মধ্যে নানা গুঞ্জন চলছে। পাথরটির লম্বালম্বি বরাবর সাদা ক্যালসিয়াম সালফেট শিরা রয়েছে। এর মধ্যে দিয়ে যে একসময় প্রাণী প্রবাহিত হতো, এটা তার স্পষ্ট প্রমাণ। ওই শিলাগুলোর মধ্যে রয়েছে একটি লালচে মধ্যবর্তী অঞ্চল, যা জৈব যৌগ পরিপূর্ণ। রোভার পার্সিভিয়ারেন্স সারলক যন্ত্রটি এটি শনাক্ত করেছে। পিআইএক্সএল নামের আরেকটি যন্ত্র স্ক্যান করে কালো প্রান্তওয়ালা ছোট ছোট সাদাটে ছোপ পাওয়া গেছে। ছোপগুলোর মধ্যে এমন রাসায়নিকের উপস্থিতি মিলেছে যা সম্ভবত কোনো প্রাচীন অণুজীবের শান্তির উৎস ছিল। অস্ট্রেলিয়া কুইন্সল্যান্ডের ইউনিভার্সিটি অফ টেকনোলজির পার্সিভিয়ারেন্স গবেষকদের সদস্য ডেভিড ফ্যানারি বলেন, পৃথিবীর পাথরের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্যগুলোর সঙ্গে প্রায় মাটির কিছু নিচে বাস করা অণুজীবের জীবাশ্ম রেকর্ড থাকে। তবে মঙ্গল গ্রহের প্রাচীনকালে প্রাণের অস্তিত্ব নিশ্চিত করার আসল পরীক্ষাটি হবে পার্সিভিয়ারেন্সের মূল্যবান পাথরের নমুনাগুলো পৃথিবীতে ফেরত আনার পর। নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার মধ্যে সহযোগিতার মাধ্যমে নমুনাগুলো 2030-এর দশকে পৃথিবীতে ফিরিয়ে আনার কথা। এ সময় লাগবে মূলত পৃথিবী ও মঙ্গল গ্রহের মধ্যে বিশাল দূরত্বের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও এবং ইনফরমেশান, একটি তথ্য। যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমার পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। এবং সেই সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে জুড়ে থাকবেন এই চ্যানেলের সাথে, এই রকম ধরনের আরও নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখনকার মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।